উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান, আমাদের সকলের পরিচিত মান্দারি বাজার বড় জামে মসজিদের সম্মানিত খতিব, আল্লাহপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা মাহবুর রহমান আল মাদানী সাহেব, হযরত মাওলানা মাহবুর রহমান আল মাদানী সাহেবকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم يا أيها موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد زبان ছেড়ে দিয়ে সবাই বলুন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله وسنة جميع خصاله يا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو ترفع دے بلغ العلا بکمالی کشفت تجا بجماله حسنت جميع خصاله
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচিত জন, নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফুর রহমান দামাত বারাকাতুহু, আজকের এই তাফসীর মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে যিনি তাফসীর পেশ করবেন, এনার্জেটিক যুবক, সময়ের উপযোগী বক্তব্য যিনি পেশ করেন, চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আবু নাসর আশরাফী সাহেব দামাত বারাকাতুহু, বিভিন্ন স্থান থেকে আগত হাজারাত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থান করেছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, এই সমাজ এবং আশপাশ থেকে যারা এসেছেন, কোরআনের ডাকে যারা সাড়া দেওয়া নসিব হয়েছে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের ক্ষুদ্র জীবনে কোরআনকে ভালোবাসার মতো তৌফিক দিয়েছেন, তার বাস্তব দৃষ্টান্ত প্রতিকূল পরিবেশেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। শত কোটি শুকরিয়া আদায় করছি মনিবের রাজ দরবারে, যিনি আজকের এই একটি মুহূর্তে তার খাস রহমত দিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে এই কোরআনের মাহফিলটাকে এই পর্যন্ত হেফাজতে রেখেছে। সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিলের গভীর থেকে শ্রদ্ধার আমিজ মিশ্রিত করে বিনম্রতার সাথে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমি এই এলাকারই নগণ্য একজন তালেবে ইলম, আজকে আমন্ত্রিত মেহমানদের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। দোকানপাটে রাস্তাঘাটে যারা এখনো ঘুরছেন, এটা আপনাদের আমাদের জন্য উচিত নয়, কারণ এই মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা? জবাবদার একটা কোরআনের মাহফিল কিনা? এই কোরআনের মাহফিল চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে। এই মাহফিল যদি কবুল হয়, এর উসিলা আল্লাহ পাক প্রত্যেককে মাফ করে দিবে। আমরা কি কোরআনের রহমত, কোরআনের মতো পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, এই কোরআনকে রহমত দিয়ে কি আমরা নাজাত পেতে চাই না? আর যারা বলেন চান কিনা? আমাদের মুসলমানদের যারাই ঈমানের দাবি করবে, এদের কামনা থাকবে আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা কি চান? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন নিয়ে আল্লাহর আদালতে উঠতে চাই। যার এই কামনা থাকবে না, ঈমানের খাতায় তার নাম উঠবে না। সেজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অগণিত আয়াত থেকে সূরা ইউনূস থেকে দুটি আয়াতে কারিমা পড়ছি। নির্দিষ্ট টাইম কর্তৃপক্ষ দিয়েই দিয়েছেন, সেজন্য 1 মিনিটও ওভার করার অভ্যাস আমার নেই। সময় স্বল্প, এই স্বল্প সময়ে যদি বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিআউনিল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা যারা এখন এখানে আছি, যারা ঈমানের দাবি করছি, তাদের জন্ম কোরআন দিয়ে কিনা? অবাস্তব কোনো কথা বলছি না, কাল্পনিক কিছু বলছি না, বোধগম্য সহজলভ্য, যেটি সকলের বুঝে আসবে সেই জাতীয় সাদা মাঠা কিছু কথা বলছি। আমাদের জন্ম কোরআন দিয়ে কিনা? জবাব দেন। কোরআন দিয়েই তো। সুতরাং কোরআন দিয়ে যার জন্ম, সেই লোকটা যদি বাস্তব জীবনে কোরআনকে কবুল না করে, কোরআনকে যদি শ্রদ্ধা ভরে গ্রহণ না করে, তাহলে সে কি স্ববিরোধী কাজ করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? এক নম্বর কথা হচ্ছে আমাদের জন্মতে কোরআন। আমরা পৃথিবী থেকে মরে যাব তো না থাকবেন, এরকম কোন কন্ট্রাক্ট হয়েছে? আমরা মরে যাব, কিন্তু আমরা আল্লাহর কোরআনের রীতি নীতি নির্দেশ বিধান তার উপরে আমাদের দুনিয়ায় থেকে বিদায় কামনা করছি। আপনি করছেন? যেটা বলেন। তাহলে আমাদের জন্মতে কোরআন, আমাদের মৃত্যুতে কোরআন, একমত? যেটা বলেন। সুতরাং মাঝখান যেটা, এই পৃথিবীতে মাঝখানকে দুরুস্ত করার জন্য আম্বিয়া ইকরাম পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম পৃথিবীতে এসেছেন মাঝখান দুরুস্ত করার জন্য। আমার শরীরের মাঝখান কোনটা? পেট। বলেন, পেট তো। পেট যদি কারো ঠিক না থাকে, অথবা তীব্র ক্ষিপ্র যদি ক্ষুধা লেগে যায়, গোটা শরীরের সমস্যা হয় কিনা? বলেন, হয় কিনা? এই জন্য আমাদের দেশে প্রবাদে বলে, পেট ঠান্ডা হলে দুনিয়াই ঠান্ডা। পেট ঠিক, দুনিয়াই কি? আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি আমার প্রিয় ভাইদেরকে বলছি, এলাকার সব ধরনের মানুষদেরকে বলছি, পরকাল আছে বিশ্বাস করেন? জান্নাত আছে বিশ্বাস করেন? মৃত্যু আছে বিশ্বাস করেন? কবরে আযাব আছে বিশ্বাস করেন? এতগুলি কথা যদি বিশ্বাস করে থাকেন, আজকে নলেজ দিয়ে দিলাম আপনার জন্ম কোরআন। সুতরাং যেই ব্যক্তির জন্মতে কোরআন, সে ওই মুখ দিয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করা জায়েজ না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে 570টি বছর এই দুনিয়ায় খালি ময়দান পড়েছিল না, মানুষ ছিল। কিন্তু মানুষ কালক্রমে সময়ের ব্যবধানে আস্তে আস্তে সঠিক দিন থেকে দূরে সরে গেছে। এরপরে দীর্ঘ বছরের পর ওই মানুষদেরকে আবার সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছে। এই নবীর পরে পৃথিবীতে আর কজন নবী আসবে? কোন নবী আসবে? নবুয়তের দায়িত্ব নিয়ে আর কেউ আসবে না। এবং এই কোরআনের পরে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোন আসমানি কিতাব আসবে না। আসবে? আল্লাহু আকবার বলেন। এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে আমাদের আজকের অনারেবল সভাপতি, এই দেশের হাজারো উলামাদের উস্তাদ আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, বিকাল বেলায় তিনি যে আয়াতের তাফসীর করেছেন আমি শুনেছি। কোরআনে কারীমের এই কোরআন পৃথিবীর মানুষের জন্য জান্নাতে পৌঁছাবার শেষ কিতাব। এই জন্য মানুষ যেন পৃথিবীতে এসে বিভ্রান্ত না হয়, ধ্বংস না হয়, গোমরা না হয়, জাহান্নামে না যায়, সেই জন্য স্বয়ং আল্লাহ পাক যিনি কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মালিক
কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছেন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন, আছে নাকি? এমন কোন কিতাব নাই। তাইলে কি প্রমাণিত হলো? এই কোরআন ব্যতীত মানব জাতির জান্নাতে যাওয়ার বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য আল্লাহ পাক মুখ চেয়ে খাদিম করেন নাই। সুবহানাল্লাহ বলেন। যে মিয়া মুন্সি পাটারি পাঠান কিছু যাদের অবস্থান অবস্থিতি আছে এদেরকে কোরআন দিয়ে হেদায়েত দাও, এ কথা বলেন নাই। বরং পৃথিবীর সকল মানুষের জন্য এই কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের শেষ কিতাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কিতাবটি যারা ধারণ করেছে তারা এই পৃথিবীতে হেদায়েতের পথ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান মেহমান আল্লামা লুৎফুর রহমান তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা শৃঙ্খলা ভাবে বসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লুৎফুর রহমান সাহেবের আগমন মান্দারিবাসীর পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। মেহমান আসছে, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন আবার আলহামদুলিল্লাহ। হুজুর যে বয়সে উপনীত হয়েছেন, অনুরোধে ডেকে গিলা যাকে বলে অনেক আবদার করে আমি রাজি করাইছি। আলহামদুলিল্লাহ বলেন। উনি বয়ান করবেন বা বয়ান করবেন না, আপনাদের আমাদের সামনে এসে এই সমাজ কল্যাণ, এই এলাকাবাসী এবং দেশবাসীর জন্য তিনি দোয়া করবেন, আমরা এটাই কামনা করছি। সবাই বলেন আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি জায়েতে কারিমা টুকুন দুটি পড়েছি, আপনারা সুযোগ দিলে সময় মতো ছেড়ে দিবেন। সালাতুল ইশার পরে মেহমান আমাদের স্থান সামনে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলুন আমিন। আপনি একটু সামনে এগিয়ে বসেন, পিছনে যারা আসছেন একটু বসার জায়গা দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট করে আগান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই জায়গাগুলি বিলাপ করেন। যাদের সামনে জায়গা খালি ওনারা তো দেখে আসেন, আগে আসেন, কষ্ট হলে গিয়ে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে এক কথার জবাব দেন, কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কেন নিয়েছেন? যেহেতু এই কোরআন যদি বিলীন হয়ে যায়, এই কোরআন যদি আবর্তন বিবর্তন পরিবর্তন হয়ে যায়, সেই আবর্তিত পরিবর্তনশীল কোরআন দিয়ে মানুষ নাজাত পেতে পারে না। আর পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব পৃথিবীর মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে দেওয়া। যেই পৃথিবীতে অসংখ্য বাতিল পথ, গোমরা পথ, তাগুতের পথ, মানুষের তৈরি করা পথ আছে না? জোরে বলেন আছে না? আমাদের দেশে সবচেয়ে ভুল পয়েন্ট কোথা জানেন?
ইসলামকে মনে করে এক জিনিস, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রের পরিচালনা নীতি হচ্ছে আরেকটা। নাউজুবিল্লাহ বলেন। ইমানি জিন্দেগির বিশ্লেষণ যদি করি, আল্লাহ রসুল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? বলেন ছিলেন কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমিরুল মুমিনিন ছিলেন কিনা? প্রেসিডেন্ট ছিলেন কিনা? তাহলে আজকে মুসলমানরা যেই পয়েন্টে ভুল করতেছে, আমি স্পষ্ট বলে দেব ভাইরা, বাবারা, যুবকেরা, ইসলামী ইমানদারের কালিমার মধ্যে কোনো ফাঁক নেই। ইমানের ইমানদারের জিন্দেগি, গোটা জীবনটাই হচ্ছে কোরআন। কোন সন্দেহ আছে নাকি? এই জন্য যে দুটি আয়াত পড়ছি, আল্লাহ পাক মানব জাতির সকল আত্মঘটন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে একই ওয়াজ করতেছে। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور سبحان الله। হে মানুষ, এতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের পরে তোমরা ধীরে ধীরে সঠিক পথ থেকে অনেক গোমরাহির ভিতরে ঢুকে পড়েছো। এখন তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে একটা আওয়াজ এসে গেছে। কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? রবের পক্ষ থেকে না বললেই তো পাইত। মুফাসসিরিন তাফসীরে লিখেছেন, মির রাব্বিকুম বলে নির্দেশটির গুরুত্ব আরোপ করেছে। পৃথিবীর কোন মন্ত্রীর কথা নয়, কোন দার্শনিকের কথা নয়, কোন প্রেসিডেন্টের কথা নয়, গোটা দুনিয়ার মালিককে, সেই মালিকের পক্ষ থেকে এই ওয়াজ এসেছে। এই কথাটি শোনার পরে যারা এই কথাকে লাব্বাইক বলে কবুল করবে, তারাই জান্নাতের খবর পেয়ে যাবে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং এই তোমাদের দিলের ভিতরে, আকীদার ভিতরে, ব্রেনের ভিতরে, চিন্তার জগতে যেই দুর্বলতা, যে হীনমন্যতা, যেই সংকীর্ণতা এবং যেই সমস্যা ছিল, যদি কোরআনটা কবুল করো, আল্লাহ পাক তোমাদের সবকিছু ভালো করে দিবে। মানুষের শরীরের ভিতরে, দুনিয়ার শরীরের ভিতরে জ্বর যদি হয়, কোন রোগ হয়, ব্যাধি হয়, ঔষধ যদি সেবন করে রোগ ভালো হয়ে যায়, শরীরটা দুরুস্ত হয়ে যায়। গোটা সমাজের ভিতরে, মানুষের ভিতরে যখন কুফরি, শিরক, বিদআত, খুরাফাত, জুলুম, অত্যাচারে ঢুকেছিল, সেই কোরআন নাযিলের আগের সমাজে সকল প্রকারের অবিচার, সকল প্রকারের কদাচার, সকল প্রকারের জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ সবকিছুকে আল্লাহ দূরীভূত করে তোমাদের ভিতরে শান্তির ফয়সালা করে দিবে। এই শান্তি শুধু দুনিয়ার শান্তি এতটুকুই সীমাবদ্ধ নয়। এই কোরআন যদি কবুল করতে জানো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এই কোরআনে কারীমটা নাযিলের পূর্বে তোমরা ছিলে জাহান্নামের গর্তের পাড়ে, কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে এই কোরআনকে যারা কবুল করেছে, জাহিলি চিন্তা চেতনাকে পায়ের তলে দলিত, মথিত, লাঞ্ছিত করে যারা নিক্ষেপ করে ফেললো, আর এই কোরআনের সামনে লাব্বাইক বলে যারা সাড়া দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই কোরআনের পথে আসার কারণে মর্যাদা কমলো না বাড়লো? আরো জোরে বলেন, কমেছে না বেড়েছে? এই কোরআনের পথে আসার কারণে তাদের মর্যাদা বাড়তে বাড়তে এত উঁচু
হয়ে গেল, স্বয়ং আল্লাহ রাসূলের জবান দিয়ে তারা জান্নাতের খবর পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ। এই কোরআনটা যিনি নাযিল করেছেন তিনি কে? আল্লাহ। তাই কোরআন ছাড়া পৃথিবীতে আর কিছু নাই যে জিনিসটি আমাদেরকে জান্নাতে বুঝাইতে পারে। সুতরাং আজকে এখানে যারা এসেছেন জান্নাতি কামনা নিয়ে আমরা কি কোরআনকে মজবুত করে ধরতে চাই? আর যখন ধরতে চান, কারা ধরতে চান দু হাত তুলে আমাকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে ঈমানওয়ালা বানিয়ে দেন, নাজাত প্রাপ্ত গোলাম বানিয়ে দেন। ওয়া হুদাও ওয়া রাহমা। এই কোরআন হেদায়েত এবং এই কোরআনটাই আমাদের জন্য শেষ রহমত। সুবহানাল্লাহ। কি রহমত? আর কোন রহমত আসবে না কোরআন ছাড়া। আজকের উলামারা, এই এলাকার সমাজ সেবকরা, এই জ্ঞানীরা যদি একটা প্রশ্ন করেন যে এখন ১৫০০ বছর পরে কোরআন মানলে কি জান্নাতি হওয়া যাবে? বলেন, জানেন? আপনি বলেন। পৃথিবীর মানুষের তৈরি করা আইন বাসি হয়, পরিবর্তন হয়, সংশোধন হয়, সংযোজন হয়, কিন্তু আল্লাহর কোরআন বাসি হবে? জোরে বলেন, এটা পুরান হবে। কিয়ামত পর্যন্ত একজন জ্ঞানী, একজন সমাজসেবক, একজন মা, একজন বোন, এই আশপাশে যারা আছেন, যারা দূর থেকে এসেছেন, আপনি যদি প্রশ্ন করেন আমি তো জান্নাতে যেতে চাই, যেহেতু আমার আব্বা চলে গেলেন, আমার আম্মা চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, আমি তো একটু পরে চলে যাব, আমাকে যখন কবরে রাখবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আমার এই লাশের জিম্মাদার হয়ে যাবেন কে? কিন্তু আপনি এই লাশের জিম্মাদারি যদি আল্লাহকে দিতে চান, তাহলে আপনি যদি দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন আপনি আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, কোন পথে চললে, কোন মতে হাঁটলে আমার জিম্মাদার আপনি হয়ে যাবেন? এই প্রশ্ন যদি আজকের এই জনগণ এই প্রশ্ন যদি কোরআনে কারিমের সামনে পেশ করেন, জবাব আছে কিনা? বনী ইসরাঈলের ৯ নম্বর আয়াত আল্লাহ জবাব রেডি করে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন, যে কোরআনটা তোমাদের কাছে জাবালে নূরের ভিতরে নবীর জিবরিলের কাছে, জিবরিলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বারা বাহক তোমরা যারাই হয়ে যাবে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই কোরআন তোমাদেরকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথ দেখাইয়া দিবে। এবং এই কোরআন তাফসীর দিচ্ছে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। এই কোরআন সুখবর দিয়ে যাচ্ছে মুমিনদেরকে, ও মুমিনেরা, তোমরা যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের জীবনকে সেইভাবে তৈরি করেছো, তোমাদের জন্য বিরাট পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া হুদাও ওয়া রাহমা। এই কোরআনটা হেদায়েতের একমাত্র শেষ কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। কি নাযিল করছেন? কেন নাযিল করছেন? কেন নাযিল করছেন? এই কিতাবটা কেন নাযিল হলো?
এই প্রশ্ন যদি আজকের বিজ্ঞ জনতা করেন, আল্লাহ কি বলবেন? সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। এই কিতাবের জন্য নাযিল করছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বের করবেন, মিনাজ যুলুমাত, অনেকগুলি অন্ধকার, সব অন্ধকার থেকে অবসর করে ইলান নূর, এক আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওখানে বলেছেন যুলুমাত বহু বছর। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, মন ভালো করে শুনেন, হয়তো হেদায়েতের রাস্তা খুলে যাবে। যুলুমাত ক বছর? বহু বছর। ইলান নূর এক বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনটা এসেছে যুলুমাত থেকে নূরের দিকে আনার জন্য। নূর কটা? বলেন কটা? হুজুর দোয়াতে পড়েন না, আল ইসলাম নূর, বলেন আল ইসলাম ওয়াল কুফরু যুলুমাত। কুফরি হচ্ছে কি? অনেক পাপী। এই জন্য সূরা ইউসুফের ভিতরে আঙ্গুল দিয়ে চোখে আল্লাহ যার বান্দাকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আন। সুবহানাল্লাহ। হাদিহি সাবিলি, এই কোরআনের পথটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি এই পথের দিকে মানুষকে ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে কি আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকাচ্ছে? কোন দিকে? আল্লাহর কোরআন ছাড়া জান্নাতের পথের দিকে কেউ ডাকে না। পৃথিবীর মানুষ মানুষকে ডাকে দুনিয়ার স্বার্থের দিকে, ঠিক না? কোরআন ডাকে মানুষদেরকে জান্নাতের দিকে। আলা বাসীরাতিন, আমার জ্ঞানের মাধ্যমে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি মেনে নিয়েছি, আমি এই যে পথে ডাকছি, আমার অনুসারী যারা তারাও এই পথে ডাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে মানুষদেরকে ডাকা, দাওয়াত দেওয়া, এটা সবাই আলেম ওলামাদের কাজ না সবাই কাজ? যদি বলেন কার কাজ? আরো জোরে বলেন কার কাজ? যদি আপনি নবীর উম্মত হতে চান, সুবহানাল্লাহ, এই উম্মতের জন্য ইসলাম পছন্দ করছে কে? যদি বলেন কে? ইসলাম আল্লাহর পছন্দ। কোন ব্যক্তি যদি বলে ইসলাম আমার পছন্দ নয়, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নিছে শুনাই দেব? সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামটা আমার প্রিয়। সুবহানাল্লাহ কয় না? ওয়া মা খাতালাফাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। সুবহানাল্লাহ বলেন। আয়াতের ভাব দেখছেন? দেখেন, শুনেন। যদি এই ইসলাম নিয়ে আপনার সাথে কেউ ঝগড়া করে, আল্লাহু আকবার বলেন, তখন আপনি বলে দেন, আমি ইসলামের সামনে ইসলামকে আমি মস্তক অবনতে মেনে নিলাম। ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমার উম্মত তারাও ইসলামকে মস্তক অবনতে মেনে নিয়েছে। আর আপনি প্রশ্ন করেন, যাদেরকে কিতাব দিছি যাদেরকে কিতাব দিই নাই, আসলামতুম, ইন্টারগেটিভ, তোমরা কি ইসলামের সাথে একমত হয়েছো? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বলেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহু আকবার। যদি তারা আপনার সাথে দাওয়াত কবুল করে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তারা হেদায়েত পেয়ে গেছে। আল্লাহু আকবার। ফাকাদ ইহতাদাউ, আর ওয়াইন তাওয়াল্লাউ,
যদি বলে না ইসলামের সাথে আমি একমত নই, নাউজুবিল্লাহ বলেন না, এ নবী আপনি এদেরকে দাওয়াত দিয়ে ক্ষান্ত হয়ে যান। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিয়ামতের দিন সবগুলি আমার কাছে এসে হাজির হবে, আমি তখন দেখাই দিব কে হকের উপরে আছে আর কে বাতিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, তাইলে কোরআনটা কার রহমত? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, তার দয়ার কারণে পৃথিবীর মানুষের জন্য তিনি কোরআনে কারীমটা নাযিল করেছেন। এই কোরআন পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে শেষ রহমতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের যারা মুহিব্বিন হয়েছে, এই কিতাবের যারা ধারক হয়েছে, এই কিতাবকে যারা ভালোবেসেছেন, এই কিতাবের পথ অনুসৃত পথে যারা জীবন ধারণ করেছেন, এই কিতাব অনুযায়ী যারা চলার সিদ্ধান্ত নিয়েছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন সন্তুষ্ট হয়ে যায়। কেন সন্তুষ্ট হতে হবে? কারণ হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনে কারীমটা এত শ্রেষ্ঠ, এত মর্যাদা, এত সম্মানী, এত দাম, এত ইজ্জত, এত পাওয়ারফুল। আল্লাহ পাক বলেন, একজন মানুষের কাছে আছে কোরআন, আরেকজনের কাছে আছে দুনিয়ার অনেক কিছু, অট্টালিকা, ধন সম্পদ, ক্ষমতা, কিন্তু তার কাছে কোরআন নাই। যার কাছে কোরআন আছে তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আছে। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনে কারীমটা পৃথিবীর মানুষ যা কিছু জমা করেছে আর করবে, মানুষ জমা করেছে টাকা কড়ি, মানুষ জমা করেছে ব্যাংক ব্যালেন্স, মানুষ জমা করেছে অট্টালিকা, স্বর্ণ গয়না, যত কিছুই জমা করেছে একজন মানুষ, আরেকজন মানুষ এগুলি জমা করতে পারে না, কিন্তু আছে কোরআন, মহব্বত আছে কোরআনের, ঈমান আছে কোরআনের, আমল আছে কোরআনের, চরিত্র আছে কোরআনের। এই কোরআনটা যার কাছে আছে, আল্লাহ বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক সেই লোকটা হয়ে গেছে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল ইসলাম, আল ইহসান ইসলামী পাঠাগারের উদ্যোগে আজকের এই মাহফিল আমাদের জন্য কার রহমত? কার রহমত? সুতরাং সেই রহমতকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই সমাজ কল্যাণের আরো উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধির জন্য আমাদের দোয়া সহযোগিতার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে কবুল করুন। আমার এই সংক্ষেপ কথাটা আমাকে বুঝার তৌফিক দেন, আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সালাতুল ইশার পর পরে কেউ কোনো দিকে না গিয়ে প্রত্যেকে ভদ্রতার সাথে প্যান্ডেলে বসবেন। প্রত্যেকে মোবারকবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিয়েছি যাতে করে আপনাদের বসার জন্য কোনো অসুবিধা না হয় এবং ঝড় বৃষ্টি আসলে যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, আমরা চেষ্টা করেছি। আমাদেরকে আসলে বৃষ্টির অবস্থা ধরন এমন ছিল যে মনে হয় যেন আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকালের অবস্থা হয়ে গেছে, কিন্তু আল্লাহর বিরাট মেহেরবান
আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন। এ পর্যন্ত আমরা বাকি সময়টুকু সুযোগ চাই, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে বাকি সময়টুকু সুযোগ করে দেন। মহতারাম মজলিস, আজকে আমরা এই যে আপনারা অনেক টাকা পয়সা আপনারা আমাদেরকে দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনারা আমাদের পরামর্শ দিয়েছেন, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের অর্থ সব কিছু মিলে আমরা আজকের এই আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছি। কিন্তু আপনাদের মান মতো আমরা বসার জায়গা করে দিতে পারি নাই এবং বসার সুন্দর একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি না, এই জন্য আমরা দুঃখিত। আমরা যারা এলাকাবাসী আছি আমরা সবাই চেষ্টা করব বাইরে থেকে যারা আসছে ওনাদেরকে একটা যেন সুন্দর জায়গা করে দেওয়ার জন্য। আমাদের মাগরিবের আগে এবং মাগরিবের পরে আমাদের যে কোরআনের তাফসীর হয়েছে মান্দারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান আমাদের মঞ্চে এসে গেছেন। আমাদের দোকানপাটে যারা আছেন ব্যবসায়ী বৃন্দ, আমাদের এলাকায় প্রত্যেক দিন মাহফিল হবে না, এটা আল্লাহর একটা বিশেষ একটা নেয়ামত। আজকে আমরা মাহফিল আমাদের এই করছি, আমাদের যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে। আপনারা এই মাহফিলে সবাই যে যেখানে আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ, বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ, আজকে যেন কোনো পুরুষ যেন ঘরের ভিতরে থাকতে না পারে, সবাইকে মাহফিলের দিকে পাঠিয়ে দেন, বিশেষভাবে অনুরোধ করছি আমি। এ চলে গেছে, তাদের জন্য দোয়া হবে। আমরা মাহফিলে কোনো কালেকশন করব না, কিন্তু আমাদের আসলে ঘাটতি আছে, আমাদের টেবিল আছে, যদি আপনারা সহযোগিতা করেন আপনারা করতে পারবেন। আমাদের মাগরিবের আগে ওয়াজ করেছেন মান্দারি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ সাহেব এবং এরপরে ওয়াজ করেছেন রক্ষিপুর কামিল আলিম আলিয়া মাদ্রাসার মাওলানা শামসুল ইসলাম সাহেব। এরপরে আমাদের এলাকার গৌরব মান্দারি বড় জামে মসজিদের সম্মানিত খতিব আলাদাপুর মাদ্রাসার উপাধ্যক্ষ এই এলাকার নূর ওয়াজ করেছেন মাওলানা মাহবুব রহমান সাহেব। এখন আমাদের সামনে আমরা আমাদের প্রধান মেহমানকে উপস্থিত করেছি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। আপনাদের মনের অনুভূতির প্রতি আমরা তাকিয়ে আমরা সময়কে সংক্ষেপ করে দিয়েছি এবং আমাদের আলোচকের সময় নিজেরাই সংক্ষেপ করে নিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। আমরা আমাদের নির্ধারিত টাইমে, অল্প টাইমের ভিতরেই আমাদের ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বাড়ি যেতে পারবেন। এই আহ্বান দেখে আমি সবাইকে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর আনুগত্য থেকে তোমরা গাফল হয়ে গেছে। আগের যুগে মানুষ অন্যায় ভাবে অর্থ উপার্জন করতে কিরকম, চোররা চুরি করে অর্থ উপার্জন করতো অন্যায় ভাবে। আমার কথা আপনার বুঝেন? ডাকাতরা ডাকাতি করিয়া অন্যায় ভাবে অর্থ উপার্জন করতো। এছাড়া আমার মনে হয় আর অন্য কোনো পন্থা মানুষ তেমন একটা অন্যায় পন্থা উপার্জন করতো না। হয় চুরি করতো না ডাকাতি করতো, অথবা একজনের জমি লাঠিয়েল দিয়ে দখল করিয়া খাইতো, এই তো কথা। এখন কিন্তু এই অন্যায়ের পরিমাণটা কি বাড়ছে না কমছে? কি কন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে এমন একটি জমানা আসবে যেই জমানায় মানুষ তার অর্থ উপার্জনটাকে হালাল পন্থায় করতেছে না হারাম পন্থা করতেছে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। তার একটা চিন্তা হলো কিভাবে হোক, যেভাবে হোক সম্পদ অর্জন করতে হবে, আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। কি ঠিক কিনা? এক সময় আমরা শুনছিলাম যে এক বিপদে লোক নিয়োগ করতে হলে আগে বড় দলের বড় নেতা করে কি দিতে হইতো, সম্মানে দিতে হইতো। আমি সম্মানই করলাম, সম্মানে দিতে হইতো। এখন এখান থেকে নামতে 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 কোন চিন্তা হচ্ছে, মেম্বারের চিন্তা হচ্ছে। কি ঠিক কিনা? জাতির খেদমতের জন্য তারা এখন প্রস্তুত 30, 40, 50 লক্ষ টাকা দিয়া পথ নিয়ে টিকিট নিয়ে মানুষের খেদমতের জন্য তারা প্রস্তুত। কি ঠিক কিনা কথা? সরকার কত টাকা একটা ইউনিয়নে বাজেট করবে?